ওট চোর, গরু চোর, দুম্বা চোর, ছাগল চোর, গাছ চোর, ঘর বাড়ি চোর, এবং বড় চোর হলো বন্ধু ঈমান চোর। এই চোরদের কাছে গেলে দেখবেন নবীরে যত ছোট করা যায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে দেখবেন এখন টুপি দেখলে, মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায়। আসলে সব মোল্লা এক কাতারের নয়। নবীর প্রেমিক হুসাইনি কাফেলার মোল্লা হলো একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুর্শিদপুর দরবারে হামলা করছে, তাদের মাদ্রাসায় খোলাফায়ে কোন নজরের দিকে পড়ে? কথা কয় না রে, কথা কয় না। টিভিতে দেখেন নাই? 70 বছরের বুড়া এক ছেলের সর্বনাশ করে দিচ্ছে, টিভিতে আসছে। এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। কার চরিত্র? হুসাইনের চরিত্র এগুলো। বাংলাদেশের যেই কোনো প্রান্তে আল্লাহর ওলিদের মাজারে হামলা হবে, কোন আলেমের উপর হামলা হবে সুন্নি জামাতের, আমরা সারা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলব। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কতগুলো মাজার ভাঙছে? মাজার ভাঙছে কিনা? অনেক মাজার ভাঙছে। তবে সব শ্রেণীর মানুষ, এখানে কোনো সুন্নি না, সব শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আঘাত লাগছে মুর্শিদপুরের ঘটনা। মানুষকে কাঁদিয়েছে। এখানে কোনো সুন্নি টুন্নি বা কোনো দল, আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষে হুজুর দল মত নির্বিশেষে, আরে ভাই আমার দিকে তাকান। আপনার আল্লাহর ওলি তো থাক দূরের কথা, সাধারণ কোন মানুষের কবরকে অসম্মান বা অপমান করা যাবে? এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে, একটা কবরের উপরে বসার চাইতে একটা মানুষের জামায় আগুন লাগাই দিল, আগুনে তার জামাটা পুড়ে ফেললো, জামাটা পুরা শেষ হয়ে তার বডিটা পুরো ছাই হয়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। কথা বুঝতে পারছেন আমার? মানে আপনার গা আপনি আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম কাজ একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত ব্যক্তির হাড় ভাঙা আর জীবিত ব্যক্তির হাড় ভাঙা সমান অপরাধ। আপনারা দেখেন নাই সিরাজগঞ্জে এক দরবারের থেকে আপনার যে ডেড বডিটা পড়ে আছে, ওটা নাকি একটা পাগলের মাজার ছিল। ওই মাটি খনন করে তার দেহগুলো এই পাই টু পাই করে খুলে খুলে বস্তা ভরে নিয়ে ফেলে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলাকে কখনো কোনো সভ্য জাতির কাজ? মুসলমানের কাজ? আপনারা দেখেন এরা মন্দির পাহারা দেয়। কি করে? এরা মন্দির পাহারা দেয়, হিন্দুদের পূজা করার জন্য প্রোটেকশন দেয়, দাড়ি টুপি নিয়ে। এদের লজ্জা আছে? আবার এদের গীতা পাঠ করে খুব উচ্চ আওয়াজে, আর ওই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে। আপনি চিন্তা করেন মুসলমানের ক্লাসটা কোথায়? আমলের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ, যেখানে আমাদের দিকে ধেয়ে আসবে আমরা সেখানে প্রতিরোধ করব। করবেন তো? করবেন? আমার কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের জীবনে সব ধরনের ভালোবাসা প্রেম রয়েছে, আর ইয়াজিদের জীবনে, ইয়াজিদ বাহিনীর জীবনে সকল নোংরামি রয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াজিদ বাহিনীকে বয়কট করার, ইমাম হুসাইন এবং তার আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। চাচা একটা প্রশ্ন করছে যে সুন্নি ঠিকই আমাদের এখানে বেশি, কিন্তু সব ধরনের ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়। আমি আপনাদেরকে ডাইরেক্টলি কথাটা বলি, গাড়ি কিন্তু নতুন, ড্রাইভার কিন্তু ভালো না। কি গাড়ি? কি ড্রাইভার? এখন আপনি যদি এখান থেকে রওনা দেন, ঢাকা যাইতে পারবেন না, একটু পরে শ্রীরায়চর ব্রিজের নিচে যাবেন। আরে কথা বুঝে না? আরে অ্যাক্সিডেন্ট করবেন না? কথা বলেন না কেন? লোকটা যদিও দেখতে মোটা সোটা, খাইয়া গাবুর হইছে, নবীজি কইছে নবীর দুশমনরা নাকি এই মোটা হইব, গার মাজা হবে এই মোটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই খবিসগুলোকে কেমন করে চিনবো? নবী বলেছে এই তোমরা খেয়াল রাখবা, এই খবিসগুলো ঘন ঘন মাথা কামাইবো। তাদের নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজ হচ্ছে না,
তাদের রোজা দেখলে তুমি মনে করবা তাদের রোজার কাছে তোমার রোজা লজ্জিত, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। রাসূল বলেছে তারপরেও তাদের সাথে যাওয়া যাবে না, ওঠা যাবে না, বসা যাবে না, জানাজা যাবে না, বিয়ে শাদী করা যাবে না। বলে হুজুর দলিল পাইলেন কই? রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তাদের পিছনে নামাজ পড়া যাবে না। আরে মিয়া, ইমাম সাহেব আর মুক্তাদির সম্পর্ক খবর জানেননি? মনু যে দাঁড়াইছে সামনে, মনুয়ে নিয়ত বাঁধার নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধে আল্লাহরে কইছে আল্লাহ আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াহদুরু, যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত হবে আমি সবার দায়িত্ব নিয়ে দাঁড়াইলাম। যেতের ইমানই নাই, আপনি হেতের কাছে নিজের দায়িত্ব দিলে তো আপনি নিরাপদে থাকবেন না। আরে কথা বলেন না কেন? ছোট্ট একটা বিষয় যথেষ্ট ঈমান চলে যাওয়ার জন্য। যেই ব্যক্তি বলবে নবী আমার মতো না, যেই ব্যক্তি বলবে নবী আমরার মতো একজন মানুষ, আপনি বলবেন রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। হুজুর আপনি এই কথাটা বলাতে আমি 500 টাকা দিলাম। মাশাআল্লাহ। আরে এটা আমার কথা না তো, রাসূল বলেছে, এটা হাদিস শরীফের কথা। রাসূল খেয়াল করবেন, এরা ঘন ঘন মাথা কামাবে, ঘাড় মোটা হবে, এরা অনেক মোটা হবে, এদেরকে দেখলে দেখবেন একটা ব্যতিক্রমী মানুষ। আল্লাহ রাসূল বলেছেন নবীকে চিনবো কেমনে? কয় এটা ঘন ঘন মাথা কামাইবো। নবীর দুশমনদের দেখবেন এটির হাঁটতে পারে না গোস্তের জন্য, মনে হয়েছে নাচে। আর নবীর প্রেমিক যেটি এটি যতই খাক দেখবেন এটির বডির যে সৌন্দর্য, বডির যে স্ট্রাকচার, এটা কখনো নষ্ট হয় না। আমার কথা বলে না, কখনো নষ্ট হবে না। তার চেহারা, তার বডি স্লিম থাকবে, দেখলে মায়া লাগবে। এই আরেকটা দেখেন, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন যার সিনায় রাসূল প্রেম নাই, কি নাই? যার সিনায় রাসূল প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে রাসূল প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। কারণ দিন যত যাবে ততই মানুষের ঈমান নষ্ট হবে। কারণ শিক্ষা, সঠিক শিক্ষা থেকে দূরে চলে যাবে, পৃথিবী লোভী হয়ে যাবে। আর এই পৃথিবী লোভের কারণে আলেমরা সাধারণ মানুষকে ধ্বংস। এই যে আজকে আপনারা সাধারণ মানুষ আছেন না এখানে, হাসরের ময়দানে কিন্তু আপনারা বেঁচে যাবেন। হাসরের ময়দানে আপনারা সাধারণ মানুষ যারা, আপনারা বেঁচে যাবেন, ধরা পড়বো আমরা। কেন জানেন? আপনাদেরকে যত শয়তানি শিখাইছি আমরা। কথা কি বুঝতে পারছেন? বুঝে নিতে হবে। যে কাউকে ভালোবাসা যাবে না, যেই কারো কাছে যাওয়া যাবে না, যেই কোনো ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করা যাবে না। যদি আপনি ইক্তেদা করেও ফেলেন, পরে একা একা দৌড়াইয়া নামাজ পড়বেন। কারণ যার ঈমান নাই তার কিছুই নাই। আর যার ঈমান আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনার অল্প আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে। অত্যন্ত সেনসিটিভ ভাবে নামাজ পড়তে হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। মসজিদে ইমাম সাহেব রাখবেন, হাদিয়া দিয়ে রাখবেন, নিজের পকেটে টাকা দিয়ে রাখবেন, যোগ্য দক্ষ দেখে রাখবেন, তাহলে কোন ধরনের কোন আগুন পোহাইতে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি,
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুথু দি ভালো হয়ে গেছে। ওমা জোরে কর না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুথু দি ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজা বন্ধুমে গুণ ছিল নি? বলো ওই যুগে কি ওজা বন্ধুমে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষই অসক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষই অসক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা বলেন, আরে জোরে বলেন।